আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। শুভ সকাল সবাইকে। এখন সকাল ৬টা বাজে আর আমি ঘুম থেকে উঠে পড়েছি। যেহেতু এখন সুস্থ হয়ে গেছি, মোটামুটি ঘরের মধ্যে হাঁটাচলা করতে পারছি। আর বাসায় এখন আর কেউ নেই, নিজের কাজ নিজেরই করতে হচ্ছে। আম্মু চলে গেছে, আমার একটা ননদ ছিল, সেও চলে গেছে। তো বাবুদের স্কুল আছে, যার জন্য ঘুম থেকে উঠে পড়েছি আর বড় মেয়েকে উঠিয়ে ফেলেছি। ও ফ্রেশ হয়ে রেডি হচ্ছে আর এদিকে আমি রান্নাঘরে চলে আসছি। আজকে আমার বড় মেয়ের জন্য একটু নাস্তা বানাবো, ও স্কুলে নিয়ে যাবে। আর যদি খেয়ে যায় তো একটু খেয়ে যাবে আর কি। এই ১ মাসেরও বেশি সময় ধরে আমার বড় মেয়ে স্কুলে একদমই নাস্তা নিতে পারতেছে না, কারণ আসলে ৩ বেলা আমাদের খাওয়াটাই মানে অনেক কষ্ট হয়ে যাচ্ছিল। কারণ একজনের সংসার তো আসলে আরেকজন ওইভাবে বোঝে না। তাও যে আমাদের হেল্প করেছে, আমাদের কাছে থেকেছে, আমাদের ৩ বেলা খাবারের যোগান দিয়েছে, এটাই আমি মনে করি অনেক কিছু। তো যার জন্য আজকে যেহেতু আমি একটু একটু হাঁটতে পারতেছিলাম, তাই রান্নাঘরে চলে আসলাম। ঝটপট একটা নাস্তা বানিয়ে দেব বাবুকে। রাতের বেঁচে যাওয়া কিছু ভাত ছিল, তো ওকে জিজ্ঞেস করলাম যে এই ভাত দিয়ে তোমাকে ফ্রাইড রাইসের মতো করে দেবো কিনা। তো আমার মেয়ে বলল যে হ্যাঁ করো। আর এর জন্যই হচ্ছে আমি মানে চলে আসলাম রান্নাঘরে। আর আমি সবসময় আমার বড় মেয়েকে একটু রাইস আইটেম দেওয়ারই চেষ্টা করি, কারণ ওর স্কুল টাইমটা হচ্ছে অনেক লং। ও সকাল ৭টায় বাসা থেকে যায় আর বাসায় আসতে আসতে ওর প্রায় ২টা ২:৩০ বেজে যায়। তো এতক্ষণ সময় না খেয়ে থাকাটা ওর জন্য অনেক কষ্টসাধ্য হয়ে যায়। তো ক্যান্টিন থেকে কিনে খায় বাইরের খাবার, এটা আমার কাছে সবসময় ভালো লাগে না। শরীর একটু ভালো থাকলে আমি চেষ্টা করি ওকে বাসা থেকেই কিছু না কিছু খাবার বানিয়ে দিতে। তো যদি খাবার আমি বানিয়ে দেই তবে হচ্ছে ওকে আমি একটু রাইস আইটেমই করে দেই, খিচুড়ি কিংবা ফ্রাইড রাইস বা একটু বিরিয়ানি রান্না করে দেই, নুডলস, পাস্তা এই টাইপের খাবার। মানে ভাজা পোড়া একটু কম দিয়ে দেওয়ারই চেষ্টা করি আর কি, কারণ বাইরে তো ভাজা পোড়া খাই, ক্যান্টিনে সিঙ্গারা, সমোচা আরও কত কিছু। তো এই তো এরপরে আমি কাঁচামরিচ, পেঁয়াজ আর হচ্ছে একটা ডিম দিয়ে দিয়েছি। আর এখানে ছিল একটা ম্যাজিক মশলা। তো ম্যাজিক মশলা অথবা আপনাদের বাসায় যদি নুডলসে বেঁচে যাওয়া মশলা থাকে আপনারা সেটাও অ্যাড করতে পারেন, আর যদি কিছুই না থাকে শুধু টেস্টিং সল্টও ইউজ করতে পারেন। তো এই তো এরপরে আমি একটু সয়া সস দিয়ে দিয়েছিলাম, যার জন্য কালারটা একটু এরকম হয়েছে। আর এখন কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরেই মানে হয়ে গেছে। স্বাদ মতো লবণ দিবেন। এই তো মানে এটার রেসিপি দেখানোর কিছু নাই, এই জন্য আসলে আমি ওইভাবে ভিডিও করিনি। তো মোটামুটি একটু ঠান্ডা হয়ে গেছে, এখন আমি ওর টিফিন বক্সে ভরে নিচ্ছি। আর এরপরে আমি এখন বক্সটা আটকে দিচ্ছি আর বাবু অলরেডি রেডি হয়ে গেছে। তো আমার মেয়ে আবার বলছিল মা চামচটা ভিতরেই দিয়ে দাও, তো আমি আবার চামচটা ভিতরেই দিয়ে দিচ্ছি। আজকে আমার কাছে ভীষণ শান্তি লাগছিল যে অনেক দিন পরে আজকে আমি আমার মেয়ের জন্য একটু নাস্তা বানিয়ে দিতে পেরেছি। অবশ্য একটু খেয়েও গেছে, মানে অনেক রিকোয়েস্ট করার পরে আর কি খেলো। সচরাচর সে সকালবেলা কিছুই খেতে চায় না, অনেক রিকোয়েস্ট করলেও খায় না। তো আজকে দেখলাম যে খেলো। আর এই যে দেখেন সে দরজার সামনে এরকম সবার নাম লিখে রেখেছে, মানে আমরা বাসায় যারা যারা থাকি আর কি। এই আর কি। এই তো এরপরে বাবু চলে গেল। আর এখন আমি হচ্ছে চাবিটা উঠাবো। আমার বাসা হচ্ছে ৪ তলায়। আর ও চাবি নিয়ে গেছে গেট খুলতে, আর আমি হচ্ছে এরকম বড় একটা রশির সাথে একটা ব্যাগ বেঁধে রেখেছি। এভাবে করে ব্যাগ ফেলে দেই আর ব্যাগের মধ্যে চাবি দিয়ে দেয়। তো এই তো আমি আবার ব্যালকনি দিয়ে দেখছিলাম যে ও যাচ্ছে। এরপরে হচ্ছে ছোটজনার পালা। ছোটজনকেও ঘুম থেকে উঠিয়ে রেডি করলাম, রেডি করে হচ্ছে ওকেও একটু খাওয়ালাম। আর এরপরে ও মোবাইল দেখতে দেখতে পুরো খাবারটাই খেয়েছে, যেটা ও কখনোই করে না, তো আজকে করলো আর কি। তো এরপরে আপনাদের ভাইয়াকে ডাকতে ছিল জোয়া, যেহেতু আপনাদের ভাইয়া গিয়ে দিয়ে আসবে আমি তো আর পারবো না। আর এই ফাঁকে আমি হচ্ছে একটু বেকিং সোডার কোকোনাট ভিনেগারটা খেয়ে নিলাম।
আর জোয়াও হচ্ছে বসে বসে মোবাইল দেখতেছে, তার বাপি হচ্ছে রেডি হচ্ছে। আর আমি হচ্ছে এখন টেবিলটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম, যেহেতু জোয়া ছোট মানুষ, খাবার খেয়েছে, টেবিলটা নোংরা হয়েছে। এই তো এরপরে টেবিলটা পরিষ্কার করে আমি এগুলো রান্নাঘরে সিনকে রেখে আসলাম, পরে এগুলো ধুয়ে ফেলবো। তো আমি আসলে এইভাবে কখনোই ডেলি লাইফের ব্লগগুলো আপলোড করি না, তো আজকে করলাম। তো এর মধ্যে আপনাদের ভাইয়ারও রেডি হয়ে গেছে, আর এরপরে হচ্ছে এরা দুইজন মিলে চলে যাচ্ছে এখন স্কুলে। তো পরে হচ্ছে আমি কি করব, বাসাটা একটু গুছিয়ে ফেললাম, বিশেষ করে ওদের বাবুদের রুমটা, যেহেতু বাবুদের রুমে ওরা কেউ ছিল না। আর আমাদের বেডরুমটা গুছায়নি, কারণ আপনাদের ভাইয়া আবার জোয়াকে স্কুলে দিয়ে এসে আবার সে ঘুমিয়েছিল, যার জন্য। তো আজকে অনেক দিন পরে নিজের হাতে এই মানে মেয়েদের টেবিলটা, পড়ার টেবিলটা গুছিয়ে দিলাম। ওরা তো আসলে ওইভাবে করে গুছাতে পারে না। আর এরই মধ্যে আমার বাসায় যে আপা কাজ করে তিনিও চলে আসছে, তাকে কাটাকুটি করতে দিয়ে দিলাম দুপুরে যা যা রান্না করব। এই তো এরপরে অনেকটা সময় একটু রেস্ট নিয়েছিলাম। তারপরে আপনাদের ভাইয়া ঘুম থেকে উঠে গেল, আর আমিও আপনাদের ভাইয়ার জন্য এখন নাস্তা বানাচ্ছি। আর এর মধ্যে আমাদের বাসায় যে কাজ করে আপা, ওনারও কাজ প্রায় শেষ হয়ে আসছে। তো ভাবলাম আপনাদের ভাইয়ার জন্য রুটি ভাজি, আর ওই আপার জন্যও ভাজি। আপাও যেহেতু আজকে আমি রান্নাঘরে আসতে পেরেছি, তো তাকেও হচ্ছে সকালবেলা কেউ হয়েছে ওইভাবে হয়তো নাস্তা দিতে পারেনি, সে এসে এসে কাজ করে চলে গেছে। তো ভাবলাম তাকেও একটু নাস্তা দিই, আর আপনাদের ভাইয়ার জন্য একটু নাস্তাটা বানাই। তো আমি এক পাশে হচ্ছে চা বসিয়ে দিয়েছি, আর এক পাশে আমি ফ্রোজেন রুটিগুলো ভেজে নিচ্ছি। এই ফ্রোজেন রুটিগুলো হচ্ছে আমাদের আপা, মানে কাজের আপা হচ্ছে বানিয়ে দেয় একদিন, আমরা হচ্ছে 3-4 দিন এরকম ফ্রিজে রেখে খাই। হালকা একটু ভেজে তারপরে ঠান্ডা করে এই বক্সের মধ্যে করে আমি নর্মাল ফ্রিজে রেখে দেই। এতে করে আমরা 3-4 দিন খাই, আবার হচ্ছে মানে আপা বানায়। তো এই তো এর মধ্যেই হচ্ছে আমার চাটা হয়ে গেছে, আর রুটিগুলো ভাজা হয়ে গেছে। এরপরে আপনাদের ভাইয়াকে নাস্তা দিয়ে দিয়েছি, ওই আপাকেও নাস্তা দিয়ে দিয়েছি। আর সকালবেলা আমি আর কোনো কিছুই খাবো না, একটা গ্রিন টি খাবো, এটাই হচ্ছে আমার সকালের নাস্তা। তো এই তো সারাদিনের কি করলাম এগুলো ভিডিও করতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, এই জন্য আজকের ভিডিও এই পর্যন্তই। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।